ফাইবারে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে একটা কমন প্রশ্ন পাচ্ছি প্রতিনিয়ত। সেটা হচ্ছে, ভাই আমি তো অ্যাকাউন্ট করেছি কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখা গেল 2 দিন পর ব্যান হয়ে গেল, অথবা আমি যে অ্যাকাউন্টটা করেছি তারা এইটাকে সেলার অ্যাকাউন্ট হিসেবে অ্যাপ্রুভ করছে না। তো এই যে কমন জিনিসগুলো, এই যে মিস আউটগুলো হচ্ছে আমাদের, এবং কেন ফাইবার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করছে না, কি করলে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো এবং অ্যাপ্রুভ করাতে পারবো, সেই জিনিসটা নিয়েই আজকে কথা বলবো। ফ্রিল্যান্সিং হাউস থেকে আমি সৈকত স্বপন কথা বলছিলাম। কিভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্টটা ফাইবার সেলার প্রোফাইল হিসেবে অ্যাপ্রুভ করাবে এবং কিভাবে করা উচিত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই ডেস্কটপে এবারে চলে আসবে, এখান থেকে নিচে যে ক্রোম ব্রাউজারটা আছে এটা ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করে নেওয়ার পর এখানে আমরা লিখব হচ্ছে ফাইবার, শুধু ফাইবার লিখলেই হবে। তো ফাইবার লিখে আমরা এখান থেকে এন্টার প্রেস করে দিচ্ছি। তো প্রথমে যে সাইটটা আছে ওটা হচ্ছে অ্যাড, আমরা নিচে যে ফাইবার লোগো সহ যে সাইটটা দেখতে পাচ্ছি এইখানে এবার ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো ইন্টারফেসে এখানে দেখুন সাইন, জয়েন এবং তার পাশে রয়েছে হচ্ছে বিকাম এ সেলার। তো আমরা প্রথমে বিকাম এ সেলার যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করব। আমরা যেহেতু একজন সেলার হিসেবে এখানে জয়েন করছি, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর আপনারা আরেকটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এই ইন্টারফেসে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে বিকাম এ সেলার। তো আমরা এবার এই বিকাম এ সেলার যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল এটাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, গুগল দিয়ে চেষ্টা করবেন না। তো কন্টিনিউ উইথ ইমেল দেওয়ার পর এখানে ইমেলের একটা অপশন আসছে এবং পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা অবশ্যই একটা অক্ষর বড় হাতের, একটা ছোট হাতের, এবং এখানে একটা সিম্বল এবং হচ্ছে সংখ্যা ইউজ করার চেষ্টা করবেন। অবশ্যই এটা 8টা অ্যালফাবেটে বা 8টা ক্যারেক্টারের হতে হবে। ইউজার নেম, আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সার্ভিস রিলেটেড বা আপনারা যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন। তো ইউজার নেম এখানে কন্টিনিউ করার পর এখানে আমাকে একটা তারা কোড পাঠিয়েছে, আমি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনার ইমেল চেক করলে কোডটা পেয়ে যাবেন। কোড দেওয়া শেষ হয়ে গেলে আপনারা নিচে যে কন্টিনিউ অপশনটা আছে সেটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখুন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাইং আর একটা হচ্ছে সেলিং। আমি যেহেতু সেল করবো এই জন্য সেল অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করা হলে আপনারা কী ধরনের ফ্রিল্যান্সার এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি নিজে একা ফ্রিল্যান্সিং করবো এই জন্য আমি সোলো ফ্রিল্যান্সার সিলেক্ট করে নিচ্ছি। তো ওটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা বাই অ্যান্ড সেল অপশনটা চেক করে দিবেন। তো চেক করার পর এখানে বলছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। তো আমি এখানে ক্লিক করে দেবো, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনারা উপর থেকে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর এখানে আমাকে বলছে ডিসপ্লে নেমটা সিলেক্ট করার জন্য। আমি ডিসপ্লে নেমটা সিলেক্ট করে দিয়েছি। ডিসপ্লে নেমটা সিলেক্ট করা হয়ে গেলে তার নিচেই আছে হচ্ছে বায়ো, আমি এখান থেকে বায়োটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনারা আপডেট অপশনটাতে চেক আউট করে দেবেন। তো নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এনরোল নাও, এটা একটা সার্টিফিকেট। আপনারা কিভাবে ফ্রিতে এই সার্টিফিকেটটা পাবেন, যদি এই ব্যাপারে ভিডিও চান আমাকে বললেন, ভিডিও মেক করে দেব। তো নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে হচ্ছে এখানে বলছে একটা ডিসক্রিপশন দেওয়ার জন্য। তো আমরা একটা ডিসক্রিপশন দিয়ে একটা ডিসক্রিপশন এখানে দেওয়ার চেষ্টা করব, এবং ডিসক্রিপশনটা অবশ্যই ইউনিক হতে হবে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিসক্রিপশনটা 100% ইউনিক নাকি কপি সেটা চেক আউট করবেন। ধরুন আমি এই ভাইয়ের যে ডিসক্রিপশনটা আছে এটা কপি করে নিচ্ছি। তো আপনারা কিভাবে চেক আউট করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। দেখুন বর্তমানে হচ্ছে এআই যুগ, আপনি চাইলেই কারোটা কপি করে নিজের বলে চালিয়ে দিতে পারবেন না। আর ফাইবারের অ্যালগোরিদম হচ্ছে খুব খুব বেশি টাফ। সো আমি বলবো আপনাদেরকে যেন আপনারা অবশ্যই নিজেদের তৈরি করা, নিজেদের ক্রিয়েট করা গিগের ডিসক্রিপশনটা ব্যবহার করেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের গিগ র্যাঙ্ক হওয়া অ্যাকাউন্টের একটা ভালো পজিটিভ সাইড কিন্তু ক্রিয়েট করবে। তো আমি এই ভাইয়ের যে ডেসক্রিপশনটা এটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে এখানে এই
ডুপ্লিকেট চেকার যে একটা ওয়েবসাইট আছে, এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি। করা হয়ে গেলে নিচে আম নট রোবট এটা চেক আউট করে নিচে যে চেক অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর হয়তো 2-1 সেকেন্ড সময় নিতে পারে এটা চেক আউট করার জন্য। দেখুন শুরু হয়ে গিয়েছে চেক আউট। আমি একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনারা কখনোই কারো থেকে কপি করা ডেসক্রিপশন, কারো থেকে কপি করা গিগ ডেসক্রিপশন কোনোটাই ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করবেন এবং আপনারা এই যে ডুপ্লিকেট চেকার যে ওয়েবসাইটটা আছে এখানে চেক আউট করে তারপর ইউজ করবেন। দেখুন ওরা কিন্তু আমাদেরকে দেখাবে যে আমি কোথা থেকে কপি করেছি না করেছি। অলরেডি আপনার স্ক্রিনে হচ্ছে একটা রেড অপশন দেখতে পাচ্ছেন, রাইট? তো এখানে দেখুন তারা কিন্তু বলে দিচ্ছে যে আমি কতটুকু কপি করেছি। যে অপশনটা রেড এটা হচ্ছে আমার কপি করা, এবং নিচে দেখুন লিঙ্ক সহ দিয়ে দিয়েছে যে আমি কার থেকে কপি করেছি। সো ফাইবার কিন্তু এগুলো মেনটেন করবে, ঠিক আছে? আপনারা কখনোই কারো থেকে কপি করা কোনো ডেসক্রিপশন ব্যবহার করবেন না। যদি আপনি মনে করেন যে না আপনি কপি করবেন, সেক্ষেত্রে আপনি কোনো না কোনো এক সময় ঠিকই ফাইবারের যে অ্যালগরিদম আছে তাদের কাছে ধরা খাবেন। দেখুন বাহিরের একটা ওয়েবসাইট যদি জেনে যায় যে আপনি কোথা থেকে কপি করেছেন এবং সে যদি আপনাকে লিঙ্ক সহ প্রোভাইড করে, সেক্ষেত্রে ফাইবারের যে অ্যালগরিদম রয়েছে এটা কিন্তু আরও বেশি ইফেক্টিভ, এবং এইটা কিন্তু আপনার কপি করা এই জিনিসগুলোকে খুব দ্রুতই ধরে ফেলবে। তো আমি আমার জন্য একটা ডিসক্রিপশন লিখে রেখেছিলাম, তো এইটাকে আমি এবার চেক আউট করব। আমি এখানে ইতিমধ্যে আমার যে ডিসক্রিপশনটা ছিল সেটা রেখে দিয়েছি এবং আগের প্রসেসেই আম নট রোবট অপশনে ক্লিক করে নিজের চেক অপশনটাতে ক্লিক করে দিয়েছি। তো দেখুন তারা আমারটা চেক আউট করছে। যদি 100% ইউনিক হয় তাহলে আমি এটা একদম ব্যবহার করে ফেলতে পারবো। আর আমি কিভাবে এইগুলো ডিসক্রিপশনগুলো লিখি এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করি, কিভাবে আমি টাইটেলের সাথে ডেসক্রিপশন এবং ট্যাগে কিওয়ার্ডগুলো ব্যবহার করি, অথবা আপনি কিভাবে এইগুলো সাজালে আপনার গিগ র্যাঙ্ক করবে, আপনার প্রোফাইল র্যাঙ্ক করতে পারে, সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমারটা এখানে তারা বলে দিচ্ছে কোনো কপি নেই এবং এটা 100% ইউনিক তারা বলছে। তো আমি এই ডেসক্রিপশনটা আমার প্রোফাইলের ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করতে পারি এবং এইখানে কোনো ধরনের সমস্যা আসবে না। সো আমি এবার এইটা আমার ডেসক্রিপশন অপশনটাতে পেস্ট করে দেব। এখন অ্যাড করা হয়ে গেলে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ। এইখানে আপনি 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। তো আমি এখন এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন 4টা ল্যাঙ্গুয়েজ দেওয়ার জন্য, যেই ল্যাঙ্গুয়েজে বা যেই ভাষায় অধিক জনসংখ্যা মানুষ রয়েছে। আমি ইংলিশ, হিব্রু, স্প্যানিশ সহ আর একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। আপনারা এখানে 4টা ল্যাঙ্গুয়েজ দেওয়ার চেষ্টা করবেন, এতে সার্চে আপনাদের অ্যাকাউন্টটা একটু এগিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। কারণ অনেক বায়ার আছে যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক সময় সার্চ করে থাকে। সো আমি আপনাদের সাজেস্ট করব যেন 4টা ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে অ্যাড করেন। আর আপনি ল্যাঙ্গুয়েজ জানেন সেইটা অবশ্যই ফ্লুয়েন্ট দিবেন, হ্যাঁ? ফ্লুয়েন্ট দিয়ে রাখলে এটা আপনার জন্য ভালো হবে। তাহলে ওরা বুঝবে যে আপনি কথা বলায় বা আপনি রাইটিংয়ে একদম পারফেক্ট আছেন। তো আমি এটা এইভাবে অ্যাড করে নিচ্ছি। এটা অ্যাড করা হয়ে গেলে বিকাম এ সেলার অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে কন্টিনিউ, এখান থেকেও আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। আপনাদের কিছু পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে হবে, যেমন আপনার ফুল নেম এখানে প্রাইভেট থাকবে, যে এটা হচ্ছে আপনার এনআইডিতে যে নামটা আছে এটা এখানে ব্যবহার করবেন। আর ডিসপ্লে নেম আপনি এমন একটা নাম ব্যবহার করবেন যেটা এসইও ফ্রেন্ডলি, হ্যাঁ? আমি যদি গ্রাফিক্সের সার্ভিস দিতাম তাহলে লিখতাম হচ্ছে গ্রাফিক্স প্রো নাম দিয়ে, হ্যাঁ? তো আপনারা এইভাবে একটা এসইও ফ্রেন্ডলি ডিসপ্লে নেম দিবেন, আর উপরে যে ফুল নেম প্রাইভেট থাকবে এটা অবশ্যই এনআইডি হিসেবে নামটা লিখবেন। তো নাম দেওয়া হয়ে গেলে আপনারা নিচে স্ক্রল করলেই একটা ছবি দেওয়ার অপশন পাবেন। এইখানে আপনারা একটা ভালো ছবি দেওয়ার চেষ্টা করবেন, হাই রেজুলেশন এবং গুড লুকিং একটা পিকচার দেওয়ার চেষ্টা করবেন। আমি ছবিটা দিয়ে নিচে স্ক্রল করে নিচ্ছি। তো ছবি দেওয়া শেষ হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আরেকটা অপশনে নিয়ে আসবে, সেটা হচ্ছে আপনাদের পেশা কি, অথবা আপনি কি ধরনের সার্ভিস দিতে চান। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে এখানে গ্রাফিক্স ডিজাইন যে অপশনটা সেটা সিলেক্ট করবেন, আর ডিজিটাল মার্কেটিং হলে আপনি ডিজিটাল যে মার্কেটিং অপশনটা রয়েছে এটা সিলেক্ট করুন। তো আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, সেজন্য ডিজিটাল মার্কেটিং যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিয়েছি। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছু সাব ক্যাটাগরি দেখতে পাবেন।
তো আপনারা আপনাদের সার্ভিস রিলেটেড সাব ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আমি এখানে আমার 5টা সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি, যে এইগুলো নিয়ে আমি কাজ করতে চাই, বা আমার ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কোন 5টা সেক্টরে আওতাভুক্ত সেটা সিলেক্ট করে দিয়েছি। আপনি সর্বোচ্চ 5টা দিতে পারবেন এবং সর্বনিম্ন আপনাকে 2টা সিলেক্ট করতেই হবে। তো আপনারা চেষ্টা করবেন 5টাই সিলেক্ট করার জন্য। নিচে চলে আসলাম, নিচে স্কিল অপশনটাতে এই সার্ভিসে আমি কি কি ধরনের বা কোন কোন প্রোডাক্টের উপর আমার স্কিলটা রয়েছে এবং সেটাতে আমি এক্সপার্ট নাকি বিগিনার সেটা সিলেক্ট করে দেবেন। আপনারা আপনাদের যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন সেই ক্যাটাগরির যে স্কিলগুলো আপনি জানেন সেইটা অবশ্যই সিলেক্ট করবেন, এবং পাশেই থেকে আপনারা অবশ্যই এক্সপার্ট অপশনটা সিলেক্ট করে নেবেন। তো এবার আমি এখান থেকে আমার যে স্কিলগুলো আছে এইগুলো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এভাবে আপনাদের স্কিলগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি অ্যাড করে নিয়েছি। এবার নিচে স্ক্রল করলেই দেখতে পাচ্ছি এডুকেশন যে অপশনটা রয়েছে, এখানে আমি আমার শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটা এখানে অ্যাড করে নিচ্ছি, এবং অ্যাড করা হয়ে গেলে আমরা নিচে সার্টিফিকেশন যে অপশনটা রয়েছে এইখানে চলে আসব। এডুকেশন অপশনটা কমপ্লিট হয়ে গেলে আমরা নিচে সার্টিফিকেশন যে অপশনটা রয়েছে এইটা অ্যাড করে নেব। এখানে আপনারা যেখান থেকে কোর্স করেছেন সেইটা অ্যাড করতে পারেন। আমি আপাতত এখানে আমার ন্যাশনাল ইউনিভার্সিটির যে ইনফরমেশন সেটা ইউজ করছি। তবে আপনারা চাইলে আপনারা যেখান থেকে কোর্স করেছেন সেই ইনস্টিটিউটের নামটা এখানে মেনশন করতে পারেন। আমি পরে অ্যাড করে নিচ্ছি, আপাতত অ্যাড করছি না। ডিজিটাল মার্কেটিংটা আমি কত বছর ধরে পারি এটা অ্যাড করা হয়নি ভুলে, এবার আমি এটা অ্যাড করে নিচ্ছি। তারা আমাকে এখানে একটা লাল লেখায় বলে দিয়েছে। তো উপরে গিয়ে আমি আমার যে ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স সেটা দিয়ে দিলাম 19 থেকে 23 পর্যন্ত। এবার এখান থেকে কন্টিনিউ অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি, আবার কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে তারা আমাদেরকে বলেছে যে হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। তো অ্যাকাউন্ট সিকিউরিটিতে আপনারা আপনাদের যে ফোন নাম্বারটা আছে এইটা ইউজ করবেন। আপনাদের টু ফ্যাক্টর ভেরিফিকেশনের জন্য এই সিম নাম্বারটা প্রয়োজন হবে, এবং যেটা সবসময় অন থাকে এটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই নাও এসএমএস অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে ভেরিফাই নাও এসএমএস অপশন দিলে আপনার যে নাম্বারটা দিয়েছেন সেইখানে একটা কোড চলে যাবে, আপনারা সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। তো রাইট কোডটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি একটা ভুল কোড দিয়েছিলাম, যার কারণে তারা বলছে যে আপনার কোডটা রং। তো আমি আবার ফোনে গেলাম, ফোনে গিয়ে চেক আউট করলাম যে 3 এরপর 8 হবে না, হবে হচ্ছে 4। তো আর সব ঠিক ছিল। আমি ভেরিফাই না অপশনে ক্লিক করে দিলাম, তারা বললো যে হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট। এবার আমাকে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়েছে। তো আপনারা এখানে একটা সিকিউরিটি কোশ্চেন পাবেন। আপনারা এমন একটা সিকিউরিটি কোশ্চেন দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার সবসময় মনে থাকবে, এবং যেটা আপনি থিঙ্কিং করেন যে এটার জন্য, এই কোশ্চেনের জন্য এটাই হচ্ছে আপনার প্রপার অ্যান্সার। তো আমি এমন একটা কোশ্চেন সিলেক্ট করেছি এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা নিচে দিয়ে ফিনিশ নাও অপশন যেটা আছে এইখানে ক্লিক করে দিলাম। এবার ওকে এবং নিচ থেকে কন্টিনিউ অপশনটা ক্লিক করে দিলাম। এবার এখানে ফিনিশ যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব। আর এটা ক্লিক করে দেওয়ার মাধ্যমে আমাদের সেলার যে প্রোফাইলটা, সেলার অ্যাকাউন্ট ফাইবারে, এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন তারা আমাদের বলছে যে তোমার সেলার প্রোফাইলটা ডান, তুমি এখন চাইলে সেল করতে পারো। হ্যাঁ, তো আমি এখান থেকে এবার ডান যে অপশনটা রয়েছে এটা চেক আউট করে দিচ্ছি। তো চেক আউট করে দেওয়ার পর তারা আমাদেরকে বলবে যে হচ্ছে তুমি এখন একটা গিগ ক্রিয়েট করো, যেহেতু তুমি একজন সেলার। আপাতত আমার গিগটা রেডি নেই, তো আমি কিছুদিন পর গিগটা দিব বা কালকে গিগটা দিব, সেই জন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এভাবেই আমরা ফাইবারে একটা সেলার প্রোফাইল একদম লিগ্যাল ওয়েতে ক্রিয়েট করে ফেললাম। তো আমরা চাইলে পরবর্তীতে যে কোনো সময় এইখানে আমাদের গিগ আপলোড করতে পারি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবারের রুলস রেগুলেশনস মেনে একদম প্রপার ওয়েতে আমরা একটা গিগ ক্রিয়েট করতে পারি। আশা করছি আপনাদের আর কোনো কনফিউশন নেই কিভাবে ফাইবারে এখন সেলার প্রোফাইল ক্রিয়েট করবেন। আর সেলার প্রোফাইল আমারটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে
অনেকেই কোশ্চেন করেন যে ভাই আমি তো সেলার প্রোফাইল ক্রিয়েট করছি কিন্তু তারা আমার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করেনি। তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমি এই প্রোফাইলে কিভাবে গিগ আপলোড করি, সেইটা আপনাদেরকে দেখাবো। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেইটাও জানাতে পারেন, আমি চেষ্টা করব সেইটা নিয়ে ভিডিও মেক করতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।